হার্টব্রেকটা কি গেল? ও যখন আমাকে মন থেকে ছেড়ে দিছে আমি তো বুঝি নাই। ও চালাকি করে আমার থেকে টাকা নিয়েছে, ওর ব্যাংকে 15 লাখ টাকা নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখায় ও চলে গেছে, আমার নেয় নাই। মনে প্রাণে স্বপ্নে ও ছাড়া কেউ নাই। তখনও তো আমাদের ব্রেকআপ হয়নি। তুমি কি আমার সাথে আর যোগাযোগ রাখবে না? বলে না। ওর গিফট করা প্যান্ট, ওর গিফট করা টি শার্ট পরে ওর বাড়িতে গিয়ে আমি ওরে পিটাইছি। ও আমার লাইফে নাই মানে ও বেঁচে থাকবে কেন? আমাকে সুপুরুষ ভাবো কেন? মাঝে মাঝে কাপুরুষের কাজ করছি, তখন কিন্তু আমি পা ধরে বলছি আমি শুধু তোর সাথে থাকতে চাই, তুই আমার লাইফে থেকে জানা। অকারেন্স করে আসছি, তোর বাসায় আমি অ্যালাউড না। মায়ের সামনেই আমি থাপ্পড়টা দিছি ওকে। সবকিছুতে ও ও ও আমাকে পাগল করে দিচ্ছে। আমি জানি যে আমার এই ক্রাইসিসটা সাময়িক, কিন্তু আমি যেন সুইসাইড না করি। ওকে আমি অর্জন করে নিব, কারণ ও কিন্তু আমার পিছে পিছে ঘুরে ঘুরে আমার অর্জন করে নিছিল। অর্জন করে তারপর ওকে ছেড়ে দিচ্ছি। স্ট্রাগল তো লাইফে প্রথম থাকে। আমি চাইলে দুবার করে বলো, সমস্যা নেই। আমার শোনায় সমস্যা নাই, ঠিক আছে। ইংলিশে বললাম যাতে সবাই না বুঝে। সামহাও আমাকে অমিতাভ রেজা ডেকে আনছেন। তোমার বলছি না আমার ডাইকা ডাইকা কাজ করাচ্ছে। রিলেশন পারপাসে আমার মাঝখানে 2 বছরের গ্যাপ ছিল ইন্ডাস্ট্রিতে, কারণ আমাকে স্বপ্ন দেখানো হয়েছে এগুলো করে কি করবা। কে স্বপ্ন দেখাইছে? এগুলো বলা যাবে না। ফেসবুকটা বেঁচে টেচে ওই বিজনেসটা মেরে দিছে আর কি। রিলেশনটা থাকলে আমি খুশি হতাম, কারণ আসলে দিন শেষে রিলেশনটার ভ্যালু অনেক বেশি আমার। আফটার দ্য ব্রেকআপ কিভাবে বুঝলাম কি ছিল? কারণ বারবার হাতে নাতে ধরতাম, অনেক কিছু পাইতাম যেটা আমি বুঝতাম আমার ভালোবাসে না। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল আর কি আমার ওয়াইফ। ও ভাবছে যে এই ভালোবাসাটা মনে হয় ইন টার্মস অফ ওই ভালোবাসা। তুমি ভাবতে পারবা না যে আমি একটা রিক্সাওয়ালাকে কিভাবে প্যাম্পার করি। উই আর নট হাজব্যান্ড ওয়াইফ, উই আর বেস্ট ফ্রেন্ডস। ভালোভাবে দেখে আর সব তো দেখাই না। শুটিং সেটে এসে বলছে সরি তুমি যেভাবে চাও চলো। আমি শিওর তো? যে বলে আমাদের মধ্যে ঝগড়া হয় না, ওর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ। তার মানে ওদের মধ্যে কিছু নাই। আমার প্রফেশনাল জার্নি হচ্ছে আমার তখন বন্ধুরা। সরি আমি একবার একটু তোমাকে আটকাই। হার্টব্রেকটা কি গেল? হার্টব্রেকটা আমার শোনো, এখানে অনেক আমাদের ওই জার্নিটাতে অনেক কিছু আছে। মানে ও যখন আমাকে মন থেকে ছেড়ে দিছে আমি তো বুঝি নাই, আমি তো লেগেই ছিলাম। তো একবার আমাদের ইউকেতে যাওয়ার কথা ছিল। ও চালাকি করে আমার থেকে টাকা নিয়েছে, ওর ব্যাংকে 15 লাখ টাকা নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখায় ও চলে গেছে, আমার নেয় নাই। তারপরে ওখানে গিয়ে তখনও আমি খুব একদম মানে আমার মনে প্রাণে স্বপ্নে ও ছাড়া কেউ নাই। অভ্যাস হয়ে যায় যাওয়ার পরেও এরকম এভাবে। তখনও তো আমাদের ব্রেকআপ হয়নি, মানে ও মন থেকে ব্রেকআপ করেছে। আমি জানি ইউকেতে চলে গেল না তোমাকে ডিচ করে? ইউকেতে চলে যায়নি, আমরা ঘুরতাম। আমরা অস্ট্রেলিয়া গেছি, আমরা মালয়েশিয়া গেছি, আমরা থাইল্যান্ড গেছি, আমরা নেপাল গেছি, আমরা ঘুরতাম অনেক। তো যখন ইউকেতে যাওয়ার কথা একসাথে, ও চালাকি করে আমার ডিচ করে গেল। ডিচ করে গিয়ে যখন আসার পরে আমার সাথে যোগাযোগ করে না। যখন যোগাযোগ করে না, মাম্মা আমার তো এমন রাগ লাগছে। পরে আমি 4 দিন পরে আমি কিন্তু অনেককে দিয়ে, মাকে দিয়ে, আমার বন্ধুদেরকে দিয়ে ওকে ফোন করাইছি। ও বলছে আমাকে ফোন করবে না। পরে আমি বাধ্য হয়েছি ফোন করতে। ফোন করার পরে আমি বলছি কি ব্যাপার, তুমি কি আমার সাথে আর যোগাযোগ রাখবে না? বলে না। আমি শিওর তুমি রাখবে না? বলে না। ওকে। পরে ওর গিফট করা প্যান্ট, ওর গিফট করা টি শার্ট পরে ওর বাড়িতে গিয়ে আমি ওরে পিটাইছি। হোয়াট? তো ওর বাড়িতে গিয়ে আমি যখন ওরে পিটাইছি, এমন পিটাইছি, এবং গড নোজ আমার এটা এখন আমি গিল্টি ফিল করি যে আমি ক্রেজি হয়ে গেছি। মানে ও আমার লাইফে নাই মানে ও বেঁচে থাকবে কেন? এরকম একটা ক্রেজি। কি বলো? হ্যাঁ, মানে আমাকে সুপুরুষ ভাবো কেন? মাঝে মাঝে কাপুরুষের কাজ করছি, আমার ব্রেভ আছে, আমি আমার দোষটা। হ্যাঁ, না ওরে পিটাইছের কাজ হইতে পারে না আসলে, বাট এনিওয়ে অবশ্যই তো এগুলো সাপোর্টিভ না। আমি যেটা বলছি, আমি অবশ্যই এটার জন্য গিল্টি বলেই আমি বলছি না। ইউ আর নট সো প্রাউড অফ ইট। অবশ্যই আমি এটা প্রাউড ফিল করি, এবং আমি এটা কেন বলছি, যারা দেখছে তারা যেন এই ভুলগুলো না করে। রাইট। হ্যাঁ। তো এরপরে যখন আমাদের মানে এটা আমি করেছি, আমি পরে ওকে যখন মানে অনেক পিটাইছি, মানে 2-3টা থাপ্পড় দিছি, যেটা আমার পার্সোনালিটির সাথে যায় না। তো ও যখন বলছে যে আমি তোমাকে ভয় পাচ্ছি, তুমি আসলে কি চাও, তখন কিন্তু আমি পা ধরে বলছি আমি শুধু তোর সাথে থাকতে চাই, তুই আমার লাইফে থেকে জানা। তো জড়ায় ধরে কাঁদছে, আমার কোলে ঘুমাইছে। তারপর বাড়ি গিয়ে আবার পোল্টি মারছে। আমার বাবারে গিয়ে বলছে ফোন করে যে আপনার ছেলেকে লন্ডন নিয়ে যাই নাই দেখে আপনার ছেলে আমাকে মারছে। ও গড। এখন মনে হয় না আরো মারা উচিত ছিল। এখন মনে হয় না আরো মারা উচিত ছিল, অন্যভাবে মারা উচিত ছিল, এইভাবে না। আমি বুঝছি তুমি অশ্লীল কথা বলো নাই, যেটা আমি বুঝছি। হ্যাঁ, দর্শক বুঝে নিয়েন। হ্যাঁ, তো পরে তোমার তো তারপরে ও আমাকে চারিদিক থেকে ব্লক করে দিছে, কোনোভাবে আমি অ্যাক্সেস পাচ্ছিলাম না। আর যেহেতু আমি বাসায় গিয়ে একটা অকারেন্স করে আসছি, তো ওর বাসায় আমি অ্যালাউড না, কারণ ওর মায়ের সামনেই আমি থাপ্পড়টা দিছি ওকে। তো ডেফিনেটলি আমি ওর মায়ের চোখে বাজে ছেলে। তো পরে তখন আমি ঘুমাতে পারতাম না। মানে আমি ধরো নামাজ পড়তাম, তো আমি নামাজে দাঁড়ালে যায় নামাজটার দিকে তাকালে ও চালাক ছিল অনেক। ও কী করতো, আমার যায় নামাজটা নিয়ে যেত, নিয়ে ওর পড়া যায় নামাজটা আমাকে দিয়ে যেত। তারপর ধরো আমি যে ব্রাশ করতাম, আমার ব্রাশটা নিয়ে যেত, ওর ব্রাশটা দিয়ে যেত। আমি ব্রাশ করতে গেলেও দেখি ও, যায় নামাজের দিকে তাকালেও দেখি ও।
সব কিছুতে ও ও ও আমাকে পাগল করে দিচ্ছিল। তো আমি তাহাজ্জুদ পড়তাম, তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহরে বলতাম যে আল্লাহ, আমি জানি যে আমার এই ক্রাইসিসটা সাময়িক, কিন্তু আমি যেন সুইসাইড না করি, আমাকে আমাকে স্ট্রং এই পাওয়ারটা দাও যাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আর ওকে আমি অর্জন করে নিব, কারণ ও কিন্তু আমার পিছে পিছে ঘুরে ঘুরে আমার অর্জন করে নিছিল। তো এখন ও রাগ করছে, আমি অন্যায় করছি, আমি আবার ঘুরে 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 4 মাস ঘুরে ওর পিছনে ওকে আবার অর্জন করছি। রিয়েলি? হ্যাঁ। ওয়াও। অর্জন করে তারপর ওকে ছেড়ে দিছি। কিভাবে, কি বলছো? বলছি যে আমার একটা জেদ ছিল, তোমাকে তোমাকে আমি আবার আপন করে নিব, কিন্তু আলটিমেটলি আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না, আর এই যে তুমি আমাকে অর্জন করে নিছো তার মানে আমি যতই পাগলামি করি ওটা আমার পাগলামি ছিল, ওটা ভালোবাসা ছিল না, কারণ ওটা তুমি অর্জন করে নিছো। আবার দেখো তুমি আমাকে চারিদিক থেকে ব্লক মেরে দিছো, আবার আমি অর্জন করে নিছি, তো এটা ভালোবাসা না, এটা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট। সো বেটার আমরা কনভিনিয়েন্স, হ্যাঁ আমরা এভাবে না থাকি, বাট স্টিল উই আর কানেক্টেড, স্টিল উই রেসপেক্ট ইচ আদার। শি গট ম্যারিড? হ্যাঁ, শি গট চিলড্রেন টু। তোমারও তো বাচ্চা আছে? আমার 2 পার্সিয়ান আছে। Oh. They are my babies. Okay. Baby নাও নাই? Flower. They are my babies. I mean it. মানুষের বাচ্চা নাও নাই, সেটা মিন করতেছি আর কি। They are my babies, so no matter. ঠিক আছে। আমার ঘরেও যদি বিড়াল বাচ্চা